এই যে বটবটি, তো নিরামিষ দিনে এইসব চপ বানিয়ে খেলে খুবই মজা হয়। এই যে দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এইটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তার জন্য কী কী নিয়েছি দেখুন, নিয়েছি অল্প কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, আর নিয়েছি লবণ। এবার এটাকে জল দিয়ে মাখিয়ে নেব। এটাকে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু সময় মাখিয়ে নেব ভালো করে। এইভাবে সুন্দর করে ফাটিয়ে নিতে পারো। এই যে দেখুন বেসনটাকে ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি 4-5 মিনিট। এইভাবে ভালো করে 4-5 মিনিট ফাটিয়ে নিতে হবে। আর এখনই দিয়ে দিচ্ছি দেখুন কিছুটা বেকিং পাউডার নিয়েছি। বেকিং পাউডারটা দিয়ে আরও একটু সময় আমি ভালো করে এইভাবে ফাটিয়ে নেব। এইভাবে কিন্তু সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না চপটা। তার জন্য বেশ কিছুটা সময় ধরে ফাটিয়ে নিতে হবে। এই যে দেখুন ব্যাটারটা এইভাবে পাতলা করে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার একটা একটা করে বটবটি দিয়ে দিয়েছি, দিয়ে এই যে দেখুন বেসনগুলো লাগিয়ে দিয়েছি। এইভাবে একটা একটা তুলে নিয়ে এইভাবে দিয়ে দেব। কম কম করে এইভাবে ভেজে নেব। ভালো করে বটবটিটা গায়ে চারিদিকটা লাগিয়ে দিতে হবে। এই যে দেখুন দিয়ে দিয়েছি। এটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন উল্টে পাল্টে এই যে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। এখন এটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন পরপর করে আমি সবগুলো ভেজে নিয়েছি। এটাকেও তুলে নিচ্ছি। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো একইভাবে আমি সবগুলো ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে নিচ্ছি। এই যে দেখুন নামিয়ে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এইভাবে যারা পছন্দ করেন না বটবটি কোনোদিন খেতে, তো একবার হলেও ট্রাই করতে পারেন। আজকের রেসিপিটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখাবে অন্য একটি রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।